যে সমস্ত কাজ করলে রোজা ভেঙে যায় এবং কাজা ওয়াজিব হয়, কাফারা ওয়াজিব হয় না, তার মধ্যে এক নাম্বার হলো কানে বা নাকে যদি কেউ ওষুধ ব্যবহার করে, কানের বা নাকে ডোব ব্যবহার করে না অনেকে, একেবারে নাকের ভিতরে ডোব দিলে এটা মস্তিষ্ক সহকারে বিভিন্ন জায়গায় চলে যায়, নাকের ডোপ আছে না নাই? এরকম ঢোপ যদি রোজা অবস্থায় কেউ ব্যবহার করে তাহলে রোজার কাজা ওয়াজিব হবে, ওই রোজাটা ভেঙে যাবে, সে পরবর্তী রোজা রমজান মাসের পরে এই রোজাটা আবার রাখতে হবে। সম্মানিত হাজরিন, এরপরে ইচ্ছাকৃত ভাবে যদি মুখ ভরে বমি করে, ইচ্ছাকৃত ভাবে, অনেকে আছে বন্ধু বান্ধবের সাথে দুষ্টমি কইরা আমার বমি না আসলেও বমি করতে পারি, অনেকে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই বমি করে না, করে না, এটা তাদের একটা ক্রেডিট। গলার ভিতরে আঙ্গুল ঢুকে অনেকে বমি করার অভিজ্ঞতা আছে, এটি ইচ্ছাকৃত ভাবে। এরকম ইচ্ছাকৃত ভাবে যদি কেউ বমি করে মুখ ভরিয়া গলার ভিতরে আঙ্গুল ঢুকায়া বা আরো কোনো পন্থা ইচ্ছাকৃত ভাবে বমি করলে তাহলে রোজা ভেঙে যাবে। সম্মানিত হাজরিন, রমজান মাসে আপনার ওযু করার সময় গড়গড়া কুলি করা নিষেধ। আমরা ছোটবেলায় দেখতাম আমাদের পাশের বাসায় একটা বাড়ি ছিল, ওই বাড়ির 2-3 বাড়ি দূরে তাদের বাসা। সে সকালবেলা ঘুম থেকে উঠে ওযু বা গোসল করতে গেলে, হাত মুখ দিতে গেলে আশেপাশের 4-5 বাড়ির মানুষ জানতো যে এক গলায় পানি দিয়ে গুরুদি করতেছে, আল্লাহর রহমতে আশেপাশে এলান হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে। এরকম আছে না? এরকম ভাবে কে বলে গড়গড়ায় কুলি করা। রমজান মাসে এরকম গড়গড়ায় কুলি করা নিষেধ। আপনি স্বাভাবিক কুলি করবেন। যদি আপনি ওই গড়গড়ায় কুলি করতে যায়, যদি একেবারে হলকমে পানি ঢোকে, সাথে সাথে রোজা কিন্তু শেষ, রোজা ভেঙে যাবে। এজন্য স্বাভাবিক কুলি করবেন, নাকের ভিতরেও স্বাভাবিকভাবে পানি দিয়ে আঙ্গুল দিয়ে একটু নড়াচড়া করাই দিবেন। আবার নাকের ভিতরে পানি টান দিবেন না, টান দিলে কিন্তু আবার রোজা ভেঙে যাবে, ভিতরে চলে গেলে পানি। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, এরপর মাসআলা ভালো করে খেয়াল করেন। রোজা অবস্থায় যদি স্ত্রীর কাছে যায় বা স্ত্রীর স্পর্শ করছে, স্পর্শ করার দ্বারাই যদি তার বীর্যপাত হয়ে যায় তাহলে ওই ব্যক্তিরও রোজা ভেঙে যাবে। স্পর্শের কথা এটা শুধু। এরপর রোজা অবস্থায় কেউ যদি বিড়ি সিগারেট হুক্কা টানে, একজনকে হুজুর বিড়ি খাইলে রোজা ভাঙে কি জন্য? এটা ধরে তো পেটও ভরে না, কিছুই ভরে না, পিপাসাও যায় না, তাহলে এটা রোজা ভাঙার কারণ কি? হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে বা অনিচ্ছাকৃত ভাবে রোজা অবস্থায় যদি কেউ বিড়ি টানে তাহলে কি ভেঙে যাবে? রোজা ভেঙে যাবে। সম্মানিত হাজরিন, রোজা অবস্থায় খেয়াল করেন একটা মাসআলা। রোজা অবস্থায় আমরা দিনের বেলায় আগরবাতি, মোমবাতি বা কয়েল ইত্যাদির দোয়া যদি কেউ ইচ্ছাকৃত ভাবে নেয়, যে দোয়া উড়ে না, দেখা যায় না কয়েলের দোয়া, নাক নিয়ে যদি টান দেয় ইচ্ছাকৃত ভাবে, তাহলে তার ওই দোয়া ভিতরে চলে গেলে রোজা ভেঙে যাবে। এই জন্য রমজান মাসে দিনের বেলায় কয়েল বা ধোয়া জাতীয় ওগুলা কিছু ব্যবহার করা মাকরুহ বলছেন। আর এর দ্বারা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ধোয়া টান দেয় তাহলে তো রোজা ভেঙে যাবে। আর এমনি দিনের বেলায় কয়েল ব্যবহার করা মাকরুহ। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, রমজান মাসে কেউ যদি বিশেষ করে, আজকে তো দ্বিতীয় রোজা চলতেছে, সারা বছরে কুলি করার পর একটু পানি মুখে দিয়ে গিলার অনেকের অভ্যাস, মানে অভ্যাস রোজার পরে, কারণ ওযুর অবশিষ্ট পানি খাওয়া সুন্নাত না, এখন ওই এক চল পানি মুখে দিয়ে খায় তার অভ্যাস হয়ে গেছে। পরে আকাশের উপরে শাহাদাত আঙ্গুলটি শাহাদা পাঠ করে। এখন এবার কুলি করতে করতে রোজা যে আজকে 2টা মাত্র, সে ভুলে খায়া লেছে, এক চল পানি রোজ অবস্থায় খায়া লেছে। খাওয়ার পর হুজুরের কাছে বা বিজ্ঞ কারো কাছে মাসালা না জায়গা করতেছে, পানি তো খাইয়া হালাইছি, ভুলে কি যে করা, রোজা তো আর নাই, এই যে মনে করে নিজে নিজে ভাত বাড়ি করে আবার ভাত খায়। মানে ভুলে কিছু খাওয়ার পর আবার নিজে নিজে ইচ্ছা করে ভাত খাওয়া
এরকম করলে রোজা ভেঙে যায়, কাজা ওয়াজিব হয়। মনে রাখবেন, ভুলে যদি পেট ভরেও কেউ ভাত খায় তাহলে কি ভাঙবে না? রোজা ভাঙবে না। তবে ভুলে খাওয়ার পর মনে করতেছে খাইছি তাহলে তো ভাঙে গেছে মনে হয়, তাহলে আর একটু বেশি করে খাই, এরপরে যদি আবার কন্টিনিউ শুরু করে তাহলে ওইটা দ্বারা কাজা ওয়াজিব হবে। আর ভুলে খাইছিল, পেট ভরে খাইলেও রোজা ভাঙতো না। বিষয়টা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। যেহেতু বর্তমান আজকে 2 রোজা চলতেছে, এই ভুলটা হতে পারে স্বাভাবিক। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, রাত আছে মনে করে কেউ যদি সাহারি খায়, পরবর্তীতে জানতে পারলো যে না, যে সময় সে সাহারি খাইছে এই সময়টা রাত ছিল না, সাহারির সময় শেষ হয়ে গেছিল, তাহলে ওই ব্যক্তির রোজা হবে না, সেটার কাজা করতে হবে। সম্মানিত হাজিরিন, ইফতারির সময় হয়ে গেছে মনে করে, আকাশটা মেঘাচ্ছন্ন, চতুর্পাশে অন্ধকার ছেয়ে গেছে, সে মনে করছে কোন এক জায়গায় আছে, মনে করছে যে ইফতারের সময় হয়ে গেছে, সে ইফতার করে ফেলছে। পরে দেখে ইফতার করার 1-2 মিনিট পরে বিভিন্ন জায়গা থেকে মাত্র আজান আইতেছে, তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে, শুধু কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। সম্মানিত হাজিরিন, একটি মাসআলা রোজার নিয়তের ব্যাপারে। আমরা প্রত্যেক দিন রোজার নিয়ত করতে হয়, এরপরেও আমরা ভাত খাওয়ার পর এই রোজার নিয়ত করে ফেলবো। যদি সম্ভব না হয় তাহলে সূর্য পশ্চিম আকাশে ডলার কম 1.5 ঘন্টা পূর্বে রোজার নিয়ত করার অপশন আছে। এরপরেও এর আগেও যদি নিয়ত না করে তাহলে এর সময় অতিবাহিত হয়ে গেলে, সূর্য যদি একেবারে সরাসরি দ্বিপ্রহর হয়ে যায় তাহলে এই রোজা ভেঙে যাবে, তার কাজা ওয়াজিব হয়ে যাবে। রোজা অবস্থায় কারো যদি ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুনের মাধ্যমে যদি কেউ বীর্যপাত করে তাহলে তার কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। এবং রোজা অবস্থায় যদি কেউ পান মুখে দিয়ে ঘুমায় পড়ে তাহলে রোজা কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না।